আজকে আমরা শিখব কিভাবে ওয়ার্কবুককে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায়, যাতে করে আমাদের যে প্রাইভেট ওয়ার্কবুকগুলো থাকবে সেই ওয়ার্কবুকগুলোকে আমরা লক করে রাখতে পারি, যাতে করে অন্য কেউ এটা ওপেন করে দেখতে না পায়। তাহলে আসুন দেখে নিই কীভাবে আমরা এটা লক করতে পারি। প্রথমে আমরা মেনুতে চলে যাচ্ছি। এখান থেকে সেভ অ্যাজ সিলেক্ট করে এক্সেল ওয়ার্কবুককে সিলেক্ট করব। একটি উইন্ডো আসলো। এখানে নিচে টুল অপশনস রয়েছে। টুলে গিয়ে জেনারেল অপশনসে আমরা পাসওয়ার্ড টু ওপেন বলতে এটাই বোঝাচ্ছে যে এই ডকুমেন্টটি ওপেন করতে হলে পাসওয়ার্ড লাগবে। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম। ওকে করলে রিএন্টার করতে হবে পাসওয়ার্ডটি আরেকবার। ওকে করে দিলাম। এখন সেভ করে দিব। সেভ করার পরে জিজ্ঞেস করা হচ্ছে যে আমি এটা ওভাররাইট করব কিনা। আমি ওভাররাইট করব, সো ইয়েস দিলাম। আমাদের পাসওয়ার্ডটি সেভ হয়ে গেল। এখন দেখা যাক কি হয়। ক্লোজ করে দিচ্ছি। এখন আবার এটাকে ওপেন করছি। এখন আমাদের কিন্তু আর ওপেন হচ্ছে না, পাসওয়ার্ড চাচ্ছে। আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথেই আমাদের ওয়ার্কবুকটি খুলে গেল। শীটটি আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি। এখানে আমরা কাজও করতে পারবো। তো এই হচ্ছে সিম্পল টেকনিক কিভাবে আমরা পাসওয়ার্ড লক করতে পারি। এখন এই পাসওয়ার্ডটি আবার ইচ্ছে করলে আমরা উঠিয়েও দিতে পারি। ঠিক একই ওয়েতে আমরা সেভ অ্যাজে যাব, এক্সেল ওয়ার্কবুকে যাব, তারপরে এখানে গিয়ে টুলসে জেনারেল অপশনস, সেখানে গিয়ে পাসওয়ার্ডটি মুছে দেব। মুছে দিলে আবার ওকে করতে হবে এবং সেভ করতে হবে। একই অবস্থায় রিপ্লেস করতে হবে একই ফাইলের উপরে। এস দিয়ে দিলাম। এখন ক্লোজ করি। আবার ওপেন করছি। আমাদের এটি উইদাউট পাসওয়ার্ডই ওপেন হয়ে গেল। এটি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে কিভাবে আমরা একটি ওয়ার্কশিটকে লক করে রাখতে পারি। তো আপনাদের এই বিষয়ে আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা লিখে জানাবেন। আমি সেটি জানাতে চেষ্টা করব। আমার এই ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্থ, সুন্দর ও সুখী জীবন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।